নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের যেটা বলবো, ব্রতকথা, জন্মাষ্টমীর ব্রতকথা বলবো, সেই সম্পর্কে বলার আগে বলবো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ করবে না। সম্পূর্ণ তথ্য পেতে এবং ব্রতকথার ব্যাপারে জানতে তারা কিন্তু পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো যেটা বলবো যে ব্রতকথা, জন্মাষ্টমীর ব্রতকথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মাষ্টমীর যে সমস্ত পুজো হবে, যেখানে তোমরা মন্দির বা যে কোনো জায়গাতে বাড়িতে ঘরোয়াভাবে যে পুজোগুলো হবে, জন্মাষ্টমীর যে পুজো, সেখানে কিন্তু অবশ্যই একদম শেষ পর্যায়ে কিন্তু গিয়ে ব্রতকথাটা পড়তে হবে। তো এই যে ব্রতকথাটা, সেটা তোমাদের আমি পড়ে শোনাবো। তো ব্রতকথা কোনো কোনো ক্ষেত্রে যাদের হোম আছে হোমের পরে হবে, আর যাদের নেই তাদের একদম পুজো শেষে, সব শেষে কিন্তু এই ব্রতকথা পাঠ করতে হবে। এবং জন্মাষ্টমীর ক্ষেত্রে ব্রতকথা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। তো চলো জন্মাষ্টমীর ব্রতকথা কি রয়েছে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। এটা তোমাদের খুবই কিন্তু কাজে লাগবে। জিজ্ঞাসে দিলীপ রাজা বশিষ্ঠের প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধারাতে। বশিষ্ঠ বলেন, রাজা শুনো ভক্তি মনে, বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসের কারণে। জন্মিলেন ধরা মাঝে দেবকী উদরে, সেই পুণ্য কথা রাজা শুনো ভক্তি ভরে। পূর্বকালে কংসাসুরে নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা, শিবের সকাশে যায় চক্ষে বয়ে ধারা। পৃথিবীর দশা হেরি দেবশূল পানি, ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি, চল ব্রহ্মলোকে যাইলই দেবগণে, উপায় করিব সেথা কংসের নিধনে। এত বলি মহেশ্বরে দেবগণের লয়ে, ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মার আলয়ে। শুনি ব্রহ্মা হংস পৃষ্ঠে করিয়ারোহণ, ক্ষীরদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিহা স্তব স্তুতি করে দেবগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। যোগ নিদ্রা ত্যাগ করি কমলার প্রতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি। কিবা হেতু করেছ হেতায় আগমন, আমার সকাশে তাহা বলহ এখন। ব্রহ্মা বলে, শুনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর। মহাদেব বর দিল ভগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর, পার্বতীকে সঙ্গে দাও একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া, এত বলি উমারমা সঙ্গেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করেন গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, শুভ দিন রোহিণী নক্ষত্র নিষাদ্ধিতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। বসুদেব দেবকী হেরি পুত্রের বদন, মাথে হাত দিয়া দোহে করেন ক্রন্দন। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অকস্মাৎ কারাগারে দৈববাণী হয়, শিশু লয়ে তরা করি যাও নন্দালয়। নিদ্রাগত সবে আছে আমার মায়ায়, এইক্ষণে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভে যোগমায়া জন্ম লন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, লয়ে তারে ফিরে এসে দিবে দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। ঘন ঘন মেঘগণ করিছে গর্জন, অবিরল বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পড়ি। ছত্রের সমান ফনা করিয়া ধারণ,
বসুদেব পশ্চাতে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপনীত হইল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার নন্দালয়ে যাবে। হায় কি করিব বলে কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবা রূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি জল মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরোহাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনারে নিয়া। যমুনার স্বাদ পুরে কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। মহানন্দে বাসুদেব তুলি লয়ে কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। তারপর বসুদেব আসি নন্দালয়ে, যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপগোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেব হেতা জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া। যোগমায়া প্রভারে পুনঃবন্ধন ঘটিল, কারাদ্বয় পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসাপাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। ইহা শুনি কংসরাজ আসি কারালয়ে, দেখিল দেবকী ক্রোড়ে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত কন্যারে, দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। বিনতি করিয়া কংসে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। শুনে না তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ পরিতারে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংসহাত হতে, শূন্য মার্গে উঠে যায় না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলিলেন সেই দুরাচারী কংস ভূপে। ওরে দুষ্ট কংস, মোর শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমায় জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বাসুদেবে, উভয়েরে হিংসা করি কিবা ফল হবে। এই কথা বলি কংসে মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শোভন, চিন্তান্বিত হয়ে ওঠে মথুরা রাজন। কৃষ্ণ মরিবারে কংস বহু চেষ্টা করে, কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর্গ যজ্ঞ করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ। সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল, বাসুদেব দেবকীরে কারামুক্ত করিল। জন্মাষ্টমী ব্রতকথা হইল সমাপন, জয় জয় কৃষ্ণচন্দ্র বল সর্বজন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে, সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। নরাধাম শক্তিপদ কিছু নাহি জানে, অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখসি চরণে। জন্মাষ্টমী ব্রতকথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু প্রার্থনা চরণে, এ অধমে কর কৃপা আপনার গুণে। এই বলে তোমরা জন্মাষ্টমীর ব্রত কথাটা কিন্তু সমর্পণ করবে, শেষ করবে, এবং তারপরে নমস্কার করে কিন্তু এইভাবেই জন্মাষ্টমীর পুজো শেষ করতে হবে ব্রত কথা পড়ে।